আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো বন্ধুরা, আমরা ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে কি কাজ করতে পারি? অনেক কাজ করতে পারি। আমি এখানে তার ভিতরে 3-4টা টিপস দেখিয়ে দেবো আপনাদেরকে ডেটা ভ্যালিডেশনের কি কাজ করা যায়। তো ধরুন এখানে আমি কিছু সিরিয়াল নাম্বার রেখেছি আর কিছু মোবাইল নাম্বার এখানে আমরা অ্যাড করব। তা আমরা দেখা গেছে মোবাইল নাম্বার লিখতে গেলে শুরুতে এখানে এক্সেল শিটে জিরো সংখ্যাটা আসে না, তাহলে আমরা এখানে কীভাবে জিরো সংখ্যা আসবে সেটা দেখাবো, এবং এখানে 11 ডিজিটের বেশি সংখ্যা দেওয়া যাবে না সেটাও দেখাবো। তাহলে আমরা এখানে সিলেক্ট করে এখান থেকে ট্যাক্স মোড যেটা আছে এটাকে সিলেকশন করে দেব, দিয়ে আমরা যদি এখানে লিখি তাহলে আমাদের পাশাপাশি জিরো সংখ্যাটা আসবে। এখন হলো আমরা এখানে 11 ডিজিটের বেশি লিখবো না, সেটা হলো এখানে সিলেকশন করে ডেটে গিয়ে এখান থেকে ডেটা ভ্যালিডেশন একটা অপশন আসছে, এখানে ট্যাপ করব। করার পরে দেখেন আমাদের সামনে কিছু অপশন আসছে। আমরা এখানে যে কাজটা করব, সেটিংয়ে থাকা অবস্থায় এখানে এনি ভ্যালু দেব, দিয়ে আমরা এনি ভ্যালুতে ক্লিক করি। এখান থেকে যে টেক্সট লেন্থ একটা অপশন আছে এটা সিলেকশন করব। এরপর এখানে বিটুইন, এখানে অনেক অপশন থাকবে, আমরা বিটুইনটা সিলেকশন করে নিব। দেন আমরা নিচে দুটো অপশন আছে, এখানে আমরা যে সংখ্যাগুলো নেব ঠিক সেই সংখ্যাগুলো লিখে দেবো। আমরা 11 ডিজিট নেব, এই জন্য 11 দিয়ে ওকে দিয়ে দিয়েছি। তো এখন যদি আমরা এখানে 11 সংখ্যা লিখি তাহলে আমাদের নিবে, এবং 11-র বেশির বাইরে লিখলে আমাদেরকে মেসেজ দিয়ে দিবে। আমি এখানে 11 সংখ্যা লিখছি আর দেখুন আমার 11 সংখ্যা নিয়েছে। আর সামনে যদি আমরা জিরো দিয়ে লিখি 11 সংখ্যা দিয়ে তাহলে আমার জিরো সহ আসবে। আমরা একবারে দিয়ে দিয়েছি। যদি আমরা 12টা ডিজিট লিখি তাহলে আমাদেরকে একটা মেসেজ দিবে। তো দেখুন আমি জিরো সহ দিয়েছি, হয়ে গেছে আমার। এখন যদি আমি এখানে একটা সংখ্যা বেশি দিয়ে দিই তাহলে আমাকে একটা মেসেজ দিয়ে দিবে অলরেডি। এই যে এখানে আমার একটা মেসেজ দিয়ে দিছে। এছাড়া যদি আমি এখানে মেসেজের পাশে যদি আমি কোনো কিছু লিখে রাখি, মেসেজ আমার দিবে, তাহলে সেটা কীভাবে? ধরুন আমরা আবার এখানে সিলেকশন করে ডেটা ভ্যালিডেশন দিয়ে এখানে দেখেন এরর অ্যালাউড একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে ঠিক এই যে এরর মেসেজে আমরা লিখে দিতে পারি বাংলা ইংরেজি যেটা আপনাদের ভালো লাগে সেটা লিখে দিতে পারেন। তো ধরুন আমি এখানে লিখে দিয়েছি বা 11 ডিজিটের 11 সংখ্যার বেশি নিবে না, আমি লিখে দিলাম। ঠিক আছে, তা আমি এখানে বাংলায় লিখে দিলাম। ওকে, এখানে 11 সংখ্যার বেশি নিবে না। ওকে, এখন যদি আমরা এখানে 12 দিয়ে দিই তাহলে আমার ওই অ্যালার্টের সাথে আমার বাংলা এখানে লেখা দেখায় দিচ্ছে। আমি বুঝতে পারতেছি মেসেজটা আমাকে কেন দিয়েছে। ওকে, এরপরে আসুন আমরা এখানে আরও কী কাজ করতে পারি। এখন দেখুন আমি যদি ওইখানে একবারে না লিখি, আমরা যদি এখানে কার্সারটা রাখি, আমাকে যদি এখানে মেসেজটা শো দেখায় যে 11 সংখ্যার বেশি নিবে না, তাহলে সেটা কীভাবে করব? দেন এটাকে আবার সিলেকশন করলাম, ডেটাতে গিয়ে ডেটা ভ্যালিডেশনে গেলেও এখানে যাওয়ার পরে দেখুন ইনপুট মেসেজ একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করে জাস্ট ইনপুট মেসেজে লিখে দিতে পারি আমরা যে এখানে 11 সংখ্যা লিখতে হবে বা দিতে হবে, বা এর বেশি করা যাবে না, যে কোনো ইত্যাদি ইত্যাদি লিখে নিতে পারেন। তা আমি এখানে লিখে দিলাম এখানে 11 সংখ্যা লিখতে হবে। ওকে, এখন আমি ওকে দিয়ে দিলাম। দেখুন অলরেডি আমার এখানে যদি কোনো কার্সার রাখি আমাকে এখানেই লিখে দিয়েছে যে 11 সংখ্যা দিতে হবে, এর বাইরে কিন্তু আমি দিতে পারবো না। আগে থেকে আমাকে ওয়ার্নিং দিয়ে রাখতেছে, অ্যালার্ট করতেছে। তো বন্ধুরা আসলে এটা কেমন হয়েছে? অবশ্যই আপনাদের জন্য একটা উপকারী ভিডিও হয়েছে। ডেটা ভ্যালিডেশনে আরও অনেক কাজ আছে, এ নিয়ে আমার ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আজকে এ পর্যন্ত, আবার দেখা হবে। অবশ্যই আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম।